হাদিসে এসেছে, নবী করিম বলেছেন, এই যে ব্যক্তি আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করে, জান্নাত নিজেই বলে, হে আল্লাহ, তাকে জান্নাতে প্রবেশ করান, আর যে ব্যক্তি জাহান্নাম থেকে আশ্রয় চায়, জাহান্নাম বলে, হে আল্লাহ, তাকে জাহান্নাম থেকে রক্ষা করুন। তিরমিয়ী হাদিস 2572। দোয়াটি ছোট হলেও অর্থে অনেক গভীর। এই একটি বাক্যের মধ্যে আছে মানুষের চূড়ান্ত চাওয়া, জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তি। 3 প্রতিদিন সকালে ও রাতে এই দোয়া পড়লে আল্লাহ তাআলা জান্নাতের পথে সহজতা দান করেন। সালাফে সালেহিনরা, সাহাবা ও তাবেই এই দোয়া নিয়মিত করতেন। 4 এই দোয়া মানুষকে নেক কাজের দিকে উদ্বুদ্ধ করে। কারণ যখন কেউ সত্যিকারভাবে জান্নাত চায়, তখন সে তার কাজকে জান্নাতের উপযুক্ত করে তোলে। 5 মৃত্যুর পরের জীবনের স্মরণ করিয়ে দেয়। এই দোয়া মানুষকে সর্বদা আখিরাতমুখী রাখে, যেন দুনিয়ার লোভে না পড়ে, বরং জান্নাতের দিকে আগ্রহী হয়। 6 নবী করিম নিজেও এই দোয়া পড়তেন। এটি প্রমাণ করে, জান্নাত প্রার্থনা করা ও জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া একেবারে সুন্নাহ অনুযায়ী আমল। তো আমি দোয়াটা বলছি, আমার সাথে বলুন, আল্লাহুম্মা ইন্নী আসালুকাল জান্নাহ ওয়া আউজুবিকা মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত প্রার্থনা করছি এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই। ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও দেখতে হলে। আপনি যদি জানতে চান আপনার মাথার ব্রেন কিভাবে ভালো করবেন, তো কমেন্ট বক্সে জানান, তার একটা ইসলামিক পদ্ধতি আছে। যদি আপনি করতে চান তাহলে কমেন্ট বক্সে হ্যাঁ বলুন, দ্বিতীয় ভিডিও হয়তোবা এটা নিয়ে বানাতে পারি।